এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ এর ধাতুবিদ্যা এই টপিক থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসছি। তো এবার প্রশ্নটা দেখো কি, অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই প্রশ্নটা মাধ্যমিকে এসে থাকে। তো দেখো, প্রথমে এই যে অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি আচার খাওয়া উচিত নয় জানার আগে প্রথমে জানি এইসব ধাতু, যেমন ধরো অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার, এই সমস্ত যে ধাতুগুলো রয়েছে এরা কিন্তু প্রত্যেকে খুবই সক্রিয় ধাতু, অর্থাৎ কি এরা খুব তাড়াতাড়ি রিয়াকশন করে বিক্রিয়া করে নেয়। এমনিতেই এই যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার, এই কপারে তোমরা যদি দেখো বাড়িতে এই যে পিতলের যে বাসন কোসন থাকে ওটা কার সংমিশ্রণ? এই কপারের সাথে সংমিশ্রণ করে তৈরি। কপারেরই একটা কি, কপারেরই হচ্ছে একটা মিশ্রিত ধাতু বা মিশ্র ধাতু। তো এইবার এই একে যদি খালি এমনি রাখা হয় সেগুলোতে দেখবে একটা নীল দাগ পড়ে যায়। এরা কি হয়, যখন আর্দ্র বায়ুতে থাকে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু, তখনই কিন্তু ওরা রিয়াক্ট করে কি করে নেয়, বিভিন্ন যৌগ গঠন করে নেয়। সেই যৌগগুলোও কিন্তু শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। তাই এমনি যদি যে কোনো খাবার খেতে হয় তখন এইগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে সেগুলো রাখা দরকার। এইবার প্রশ্নে বলেছে চাটনি বা আচার কেন উচিত নয়। এমনি খাবারই যদি এগুলো দীর্ঘদিন খোলা রাখা থাকে সেই অবস্থায় যে বিক্রিয়া করে যৌগ তৈরি করে সেগুলোই শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এইবার চাটনি বা আচার সেইটা কিসের? ভিনিগার বা জৈব অ্যাসিড থাকে চাটনি বা আচারে। কি থাকে? ভিনিগার বা জৈব অ্যাসিড। ভিনিগার জাতীয় জৈব অ্যাসিড থাকছে। এইবার যেমন ধরো চাটনি, আচার এগুলো বাদ দিয়েও আমি যদি বলি যে লেবু, ওতে সাইট্রিক অ্যাসিড থাকে, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, এগুলো তো অ্যাসিড থাকে। তো চাটনি বা আচারে থাকে ভিনিগার বা জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের সংকেত কি জানো তোমরা? COOH। এই মূলকটা থাকে জৈব অ্যাসিডে, এবং এইটা এই পাশে কেন রয়েছে, এইটা যুক্ত হয়ে যায় তাই জন্য কার সাথে? কার্বনের সাথে। তো এইবার দেখো এই কার্বনের বিভিন্ন হাইড্রোকার্বনের সাথে এগুলো যুক্ত হয়ে বিভিন্ন রকম অ্যাসিড তৈরি করে। এইটাই তাহলে হচ্ছে অ্যাসিডের একটা মেন মূলক। তাহলে এই চাটনি বা আচারে দেখলে ভিনিগার, জৈব অ্যাসিড এইটা থাকছে। এইবার এইটা যখন এই অ্যালুমিনিয়ামের মতো একটা সক্রিয় ধাতুর সঙ্গে, অর্থাৎ যে কিনা খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে সেই ধাতুর সাথে বিক্রিয়া করছে, তখন সেটা কি তৈরি হচ্ছে? এইটা 6CH3 COOH প্লাস 2Al অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করছে। এই 6CH3COOH এই অ্যাসিডটা কিভাবে ভাঙছে ভালো করে দেখো। CH3COO আর H এইভাবে ভাঙছে। এইবার এইটা হয়ে যাচ্ছে -1 আর এটা +1, অর্থাৎ এই আয়ন দুটোতে ভেঙে যাচ্ছে। CH3CO- আর H+ এই আয়নে এটা ভেঙে যাচ্ছে। ভেঙে এই যে 2Al, এই যে অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে কি হয়ে যাচ্ছে দেখো, এই অ্যালুমিনিয়ামের মূলক কিভাবে থাকে? Al3+। এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম মূলক। এই Al3+ এর সঙ্গে 3খানা CH3COO এই মূলকটা কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। দেখো দেখো কিভাবে হচ্ছে সেটা। 2CH3COO। কেন বললাম তিনটে? কারণ অ্যালুমিনিয়ামের 3 আর এর 1, তাহলে +3 আছে, -3 আনতে গেলে 3খানা অণুয়ের লাগবে। এটার সাথে অ্যালুমিনিয়াম যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করছে? লবণ তৈরি করছে। কার? অ্যালুমিনিয়ামের লবণ। এইটা তৈরি করছে। আর পড়ে থাকছে কে? দেখো পড়ে থাকছে হাইড্রোজেন। কটা? 6টা। 3H2 এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করে দিচ্ছে। তাহলে এখান থেকে কি দেখতে পেলে যে 2CH3CO3Al এইটা সমিত সমীকরণ। কেন? ভালো করে দেখো, এখানে হাইড্রোজেন 6টা চলে গেছে ওইখানে, দেন এখানে পড়ে থাকছে 18টা হাইড্রোজেন। 3 দুগুণে 6, 3 18, 18টা হাইড্রোজেন হয়ে গেল। কার্বন হচ্ছে 4টে, এইখানে কার্বনের পরিমাণ হচ্ছে 3টে, 3টে 6টা, 6 দুগুণে 12টা। এইখানে কত হচ্ছে? 6টা কার্বন, 6টা কার্বন, 12টা কার্বন। দেন দুপাশে সেম হয়ে গেল। অক্সিজেন আছে কটা? 12টা। এখানে কতগুলো আছে? 6 × 2 হয়ে গেল 12টা, অর্থাৎ এটা সমিত সমীকরণ। তাহলে এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে দেখে যেতে হবে কিভাবে কি তৈরি হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি জৈব অ্যাসিডের সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে তৈরি করছে বিষাক্ত অ্যালুমিনিয়ামের লবণ এবং হাইড্রোজেন। এই অ্যালুমিনিয়ামের লবণটা কিসের সাথে? এই অ্যালুমিনিয়ামের পাত এবং এই জৈব অ্যাসিডের সঙ্গে চাটনি বা আচার
এর যে জৈব অ্যাসিড তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি হচ্ছে। সুতরাং এই যে লবণ উৎপন্ন হলো সেটা শরীরে চলে যাচ্ছে খাওয়ার সাথে সাথে, এইটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর। এই ক্ষতিকারক হওয়ার জন্য এটা কি করে, বিভিন্ন রকম রোগের সৃষ্টি করে, পেটের বিভিন্ন রোগ দেখা যায় বা শারীরিক অন্যান্য রোগ দেখা যায়। এই কারণে অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয়। আশা করি তোমরা এই প্রশ্নটা এবং এর উত্তরটা বুঝতে পেরেছো। এই অধ্যায় থেকে যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিও। পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে এসে তার সমাধান আনার চেষ্টা করব। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.